বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধন ফাউন্ডেশন এডুকেশন কর্তৃক পবিত্র কোরআন তিলাওয়াত শিক্ষা করার কোর্স পরিচালনা করা হচ্ছে। আজকে এই কোর্সের 117 নং ক্লাস। আজকে আমরা সূরাতুল হাসর এই সূরার 23 নং আয়াত বানান করে শিখব। তো আসুন আপনারা যারা আমাদের সাথে শিখতে চান সকলে আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং দেখে দেখে বানান করে পড়া শিখি। তোমরা পড়ো, কম্পিউটার স্ক্রিনে দেখো। এখন হাই পেশ হু, হাই পেশ হু, ওয়াও জবর লামে তাজিদ, ওয়াও জবর লামে তাজিদ, ওয়াল ওয়াল, হু ওয়াল, হু ওয়াল, লামে খাড়া জবর লা, লামে কাটা জবর লা, হু আল্লা, হু আল্লাহ, হাই পেশ লামে তাজিদ, হাই পেশ লামে তাজিদ, হুল, হুল, লামে জবর লা, লামে জবর লা, হুল্লা, হুল্লা, হু আল্লাহুল্লাহ। হু আল্লাহুল্লাহ। দেখো এটা আল্লাহ শব্দ, এটা কি শব্দ? আল্লাহ শব্দ। এই জন্য আল্লাহ শব্দ আমরা ওয়াল্লাহ এভাবে পড়ছি। কেমন? জি। হু আল্লাহ, ঠিক আছে। লাম এটা একটা আনতে হয়েছে, হু আল্লাহ। কেমন? জি। লাম দালে জের ইয়ায়ে জজম, জালে জের ইয়ায়ে জজম, রি, জি, হু আল্লাহুল্লাযী, হু আল্লাহুল্লাযী, লামে জবর বামে খালি আলিফ, উপরে চিকন চিহ্ন, বামে হামজা, লামে জবর বামে খালি আলিফ, উপরে চিকন চিহ্ন, বামে হামজা, লা। লা, আচ্ছা এই লাটা কয় আলিফ টানতে হবে? এক আলিফ, কেন? তিন আলিফ, তিন আলিফ, হ্যাঁ, উপরে চিকন চিহ্ন আছে, এই জন্য কয় আলিফ? তিন আলিফ, 3 আলিফ। এই মত্তার নাম কি? মধ্যে মধ্যে মুনফাসিল। এটা কি? মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল। আর উপরে মোটা চিহ্ন থাকলে সেটা মধ্যে মুত্তাসিল। কেমন? জি। মধ্যে মুত্তাসিল হলো 4 আলিফ আর মধ্যে মুনফাসিল হলো 3 আলিফ। যদি চিকন চিহ্ন কোথাও দেওয়া না থাকে, যদি চিকন চিহ্ন কোথাও দেওয়া না থাকে তাহলে কি করতে হবে? তাহলে বামে এই যে লম্বা হামজা দেখে 3 আলিফ টেনে দেব। কেমন? জি, জি, যদি চিকন চিহ্ন দেওয়া না থাকে তাহলে লম্বা হামজা দেখে 3 আলিফ টানতে টানতে হবে। হবে। তাহলে লা, এখানে কি হবে? তাহলে লা 3 আলিফ। কেমন? জি। আলিফ জের ই, আলিফ জের ই, লা ই, লা ই, লামে খাড়া জবর লা, লামে কাটা জবর লা, লা ইলা, লা ইলা, হাই জবর হা, হাই জবর হা, লা ইলাহা, লা ইলাহা, আলিফ জের লামে তাজিদ, আলিফ জের লামে তাজিদ, ইল, ইল, লামে জবর লা, লামে জবর লা, লামে জবর বামে খালি আলিফ, লামে জবর বামে খালি আলিফ, ইল্লা, ইল্লা, লা লা ইলাহা লা ইলাহা, ইল্লা, ইল্লা, হাই পেশ হু, হাই পেশ হু, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, হুয়া। হুয়া, এখানে একটা জজম আছে। কি আছে? জজম, এখানে থামার চিহ্ন। এখানে যদি থামি তাহলে ওয়াওর উপর জজম হবে। কি হবে? জজম, যেখানে থামবো এখানে কি হয়? জজম, জজম হয়। জজম হলে এখানে হাই পেশ ওয়াও মদর হবে না? এবার জি, জি, কিসের রব? মধুর আলো, মদর রব। তাহলে এখানে এখানে টানতে হবে। কেমন? জি। যদি থামি তাহলে এখানে হু, এখানে এভাবে করে টানতে হবে। কেমন? জি, আচ্ছা এখন দেখো আমরা বানান করলাম যে কি কি পেলাম। হাই পেশ কি পেয়েছি? হু, হু। ওয়াও জবর লামে তাদের কি পেয়েছি? ওয়াল, ওয়াল। কি হয়েছে তাহলে? ওয়াল, হুয়াল। লামে কাটা যাবার কি হয়েছে? লা, লা, লাগে লা। এখানে না এখানে? লা, হ্যাঁ, এটা খাড়া যাবার কি এখানে টানতে হয় না? জি। তাহলে হুয়াল্লা। কেমন? জি। হাই পেশ লামে তাদের কি হয়েছে? হুল, হুল। তাহলে এখানে মিলাও। ওয়াল্লাহুল, হুয়াল্লাহ কি হুয়াল্লাহ, এটা আল্লাহ শব্দ না? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ হুয়া। ওয়াল্লাহুল, হ্যাঁ, লামে যাবার লা, লা, তারপরে তাহলে ইয়ে যেতাম। রি, তাহলে মিলাও, এখান থেকে মিলাও। ওয়াল্লাহুল, আল্লাহ কয় এটা আল্লাহ শব্দ, এটা আল্লাহ হুয়াল্লাহ। হ্যাঁ, আল্লাহ নয় ওই, এটা হুয়াল্লাহ। হুয়াল্লাহুল্লাযী, এরপর লামে যাবার বামে খালি উপরে চিকেন চিহ্ন কি হয়েছে? লা,
তিনালি কেমন এবার আলিফে জের ই ই তাহলে কি হলো লা ই লা ই হ্যাঁ লামে খালি জবর লা কি হয়েছে লা লা এরপরে আলিফে জের লামে খালি জবর ইলা ইলা লা ইলা ইয়া হাই জবর হা তাহলে এখানে মিলাও লা লা ইলাহা লা ইলাহা আলিফে জের লামে তাদের কি হয়েছে ইল ইল এরপরে লামে জবর লামে খালি কি হয়েছে লা ইল্লা কি হয়েছে ইল্লা ইলাহা ইল্লা এরপরে হাই পেশ ওয়াও জজম কি হয়েছে হাই পেশু হ্যাঁ হাই পেশ বুঝি তো হাই পেশ ওয়াও হয়েছে জবর আছে না এখানে থামলে জজম হবে তাহলে কি হবে এখানে হু 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 কে কে টানতে হবে না জি হু একালি টানতে টানতে হবে তাহলে এখানে মিলে মিলে পড়েছে দেখি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল্লাহ বলো কেন না বারবার আল্লাহ বলো কেন এটা হু আল্লাহ আল্লাহ শব্দ ইয়া কথা জানা কেন আল্লাহ শব্দটা ঠোঁট করে ভুল করে পড়তে হয় হু আল্লাহ কি হয়েছে হ্যাঁ তো পড়া পুরোটা পড়া হু আল্লাহ যাক শুদ্ধের বিষয়টা আরো পরে আসবে এখন আমরা বানান শিখতেছি আলিফে জবর লামে জজম আল মিমে জবর মা আল মা লামে জেল্লি আল মালি কাফে পেশ লামে জজম কুল আল মালিকুল কফে পেশ দালে তাজিদ কুদ দালে পেশ ওয়াও জজম দু উদ্দু সিনে পেশ সিনে তাজিদ সুস সিনে জবর সা উদ্দু সুসা লামে খাড়া জবর লা সালা মিমে পেশ লামে জজম মুল মিমে পেশ হামজা জজম মু মিমে জেরে মি মু মি নুনে পেশ লামে জজম নুল মুমিনুল মিমে পেশ মু হায়ে জবর ইয়া জজম হাই মুহাই এটা কিন্তু লিঙ্গের হরফ কেন আছে নি তাকে এগুলাকে বলা হয়েছে মুহাই মিমে পেশ মি মুহাইমি নুনে পেশ লামে জজম নুল মুহাইমিনুল আইনে জবর আ মুহাইমিনুল আ জায়েজের ইয়ায়ে জজম জি আজি জায়ে পেশ লামে জজম জুল আজিজুল জিমে জবর বায়ে তাজিদ জাব বায়ে জবর বামে খালি আলিফ বা জাব বা রয়ে পেশ লামে জজম রুল জব্বারুল মিমে পেশ মু তায়ে জবর তা মুতা কাপে জবর বায়ে তাজিদ কাব বায়ে জেরে বি কাব বি রয়ে পেশ রু কাব হিরু এখানে থামার একটা চিহ্ন আছে কেমন তাহলে কাব্বির এখানে থামলে কি হবে কাব্বির আচ্ছা এখন আমরা এখান থেকে কি কি পেলাম একটু এখানে রিভাইজ দিই কেমন আলিফে জবর লামে জজম কি হয়েছে আল তারপরে মিলে জবর মা মিলাও তাহলে আলমা তারপরে লামেজের লি মিলাও কাবে বেশ লামে জজম কি হয়েছে এখানে মিলাও আল মালিকুল ঠিক আছে এবারে কবে পেশ দালে তাজিদ কি হয়েছে কুদ এটা কবেটা হচ্ছে জিহ্বার গোড়া থেকে কেমন খেয়াল আছে নি
তাহলে কুদ কেমন তাহলে পেশ ওয়াও জজম কি হয়েছে দু দু টানতে হবে কিন্তু খেয়াল আছে তো জি হ্যাঁ কুদ্দু কেমন এরপরে সিনে পেশ সিনে তার কি হয়েছে সুস সুস কুদ্দু সুস কুদ্দুসুস কেমন জি। কুদ্দুসুস এরপরে সিনে জবর সা সা তো কি হইলো কুদ্দুসা হ্যাঁ লামে খাড়া জবর লা লা লাগিয়ে দেখা টানতে হবে না লা হ্যাঁ তাহলে কি হয়েছে কুদ্দুসুস কুদ্দুসালা হ্যাঁ মিমে পেশ লামে তো দাম কি হয়েছে মুল মুল তো মিলাও কুদ্দুসুস থেকে কুদ্দুসালা মুল হ্যাঁ, মিমে পেশ হামজা তো দাম কি হয়েছে মু মু কুদ্দুসুস সালামুল মু কেমন জি। মিমেজের মি মি তাহলে মুকমি কি হয়েছে মুমি মুকমি এরপর নুনে পেশ লামে তো দাম কি হয়েছে নুল নুল তাহলে এখানে মু হ্যাঁ মিমে মিনুল 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 কেমন মিমে বেশ মা মু না মিমে বেশ মু মু এরপরে হাই যাবার ইয়ে যেতাম কি হয়েছে হাই হাই তাহলে মিলাও মিনুল হাই মুহাই এখানে মিমে বেশ আছে না মুহাই থেকে মিলাও কি হয়েছে মুহাই মুহাই কেমন এরপরে মিমে বেশ মিমেজের মি মি তাহলে মুহাই মি মুহাই মি এরপর নুনে বেশ লামে যেতাম কি হয়েছে নুল 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 তাহলে মুহাই মিনুল মিনুল এখানে মিলাইবা আইনে যাবার কি হলো আ আ এরপরে জায়েজের ইয়ে যেতাম কি হলো জি জি জিটা কি করতে হবে টানতাবে একা টানতে হবে তাহলে আজি কেমন জি এরপরে জায়েবের লামে যেতাম কি হয়েছে জায়েবের লামে যেতাম কি হয়েছে জুল। জুল তাহলে আ থেকে মিলা হচ্ছে দেখি আজিজুল আজিজুল এরপরে জিমে যাবার বাইরে তার কি হয়েছে জাব জাব এরপরে দেখো বাইরে যাবার বামে খালি কি হয়েছে বা বা জাব্বা কি হয়েছে জাবা দেখো হ্যাঁ জাব্বা কেমন জি জাব্বা কই হ্যাঁ এরপরে রয়ে বেশ লামের দাম কি হয়েছে রুল রুল তাহলে কি হলো জাব্বা জাব্বারুল জাব্বা রুল এরপর মিমে বেশ মু মু কেমন এরপরে তাই যাবার তা কেমন জি। তাহলে কি হলো জাব্বারুল মুতাদা মুতা কেমন এরপরে কাপে যাবার বাইরে তাদের কি হলো কাব কাপ বাইজের বি বি এরপর রয়ে বেশ রু এখানে যখন কি হবে মুতাকাপ বীর মুতাকাপ বীর আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি পেলাম দেখো তে আর একবার আমি পড়েছি কি আল মালিকুল এখানে কি হলো আল মালিকুল বুঝতে পারছো নি জি। এবারে কুদ্দুসুস কি হলো কুদ্দুস কুদ্দুসুস এরপর হলো সালামুল কেমন জি। বুঝছো তো কেমন জি। সালামুল এরপরে মুমিনুল ই মুমিনুল মুহাইমিনুল মুহাইমিনুল এরপরে আজিজুল আজিজুল জাব্বারুল জাব্বারুল মুতাকাব্বির মুতাকাব্বির কেমন বুঝতে পারছো তো জি আচ্ছা এরপরে সিনে সিনে পেশ বাইয়ে জজম সিনে বেশ বাইদ দাম সুব সুব হাই খাটা যাবার হা আই গজবার হা সুবহা সুবহা নুনে যাবার লামে তাদের নুনে দাবাল লামে তাজি নাল নাল সুবহানাল সুবহানাল লামে খাটা যাবার লা লামে গজবার লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাই জেরহি হায়দেরহি আচ্ছা এটা আল্লাহ শব্দ কি শব্দ আল্লাহ শব্দ বলছি এখন নুনে যাবার সাথে লামে যাবার এটা কেমনে বুঝবো আমরা সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহ কেমন জি তাহলে আমরা বলবো সুবহানাল্লাহি হাইটা নিয়েও করার মাঝখানে কেমন তাইও সুবহানাল্লাহি এরপরে আইনি জবর মিমে তাদিদ আইনে জবর মিমে তাজিদ আম আম মিমে জবর বামে খালি আলিফ মিমে জবর বামে গালি আম্মা আম্মা ইয়ে পেশ সিনে জজম ইয়াই পেশিনে জম ইউশ ইউশ আম্মা ইউশ আম্মা ইউশ রয়েজের রি রাইদেরি আম্মা ইউশরি আম্মা ইউশরি আমরা কোনটা আছে আম্মা ইউশ আম্মা ইউশ রয়েজের রি রাইদেরি আম্মা ইউশরি আম্মা ইউশরি কাফে পেশ ওয়াও জজম কাবে বেশ ওয়াও দাম উ কু নুনে জবান না উনে দাবান না উ না কুনা আম্মা ইউশরিকুন আম্মা ইউশরিকুন
কুন এটা তিন আলিফ, এটা কয় আলিফ? তিন আলিফের কারণ হচ্ছে মতরবের বামের উপর থামছি সেজন্য, কেমন? আল্লাহর নাম মধ্যে আরজি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পেলাম? তাহলে প্রথমে সিনে পেশ বাইরে কি হলো? সুপ। সুপ কি এটা বাইরে, এটা কল্পনা হলো, এতদিন তো আগে শিখেছি না সব। সুপ কেমন? হ্যাঁ, হাই খারাপ যাবার হা কি হলো? তার মিলাও। হ্যাঁ, নুনে যাবার লামে তাদের কি হলো? এখানে মিলাও। লামে খারাপ যাবার লা কি বেটা, এটা উপরে খারাপ যাবার সুখে দেখো না তুমি, বারবার ভুল করা কেন? এতগুলো ভিডিও করলাম। তাহলে সুবহানাল্লাহ কি? সুবহানাল্লাহ। তারপরে হাইজের হি মিলাও। হাইজের হি সুবহানাল্লাহি। হ্যাঁ, এরপরে আইনে জবর মিমে তাদি কি হলো? আম। হ্যাঁ, আম। হ্যাঁ, মিমে জবর বামে খালি আলি কি হলো? মা। হ্যাঁ, মিলাও। আম। আম্মা। মিমি তার গুণ না করো। হ্যাঁ, আম্মা। মাইটা একটু টানবা। আম্মা। হ্যাঁ আম্মা। হ্যাঁ, ইয়ে পে শিনে যাম কি হলো? ইউশ। এখানে মিলাও। আম্মা ইউশ। রাইজের রি মিলাও। আম্মা ইউশরিজি। হ্যাঁ, কাপে বেশ ওয়াও যাম মিলাও। কুন। এখানে মিলাও, আম্মা থেকে মিলাও। আম্মা ইউশরিকুন। নুনে যাবেন না। হ্যাঁ, আম্মা ইউশরিকুন। হ্যাঁ, রিকু থামতে হবে, কেন এখানে থামা চিহ্ন আছে। তোমরা একটা ব্যালেন্স শিখতে কি, আম গুন্ডা করবা, মা সে অনুযায়ী টানবা, এখানে একটু অল্প গুন্ডা করবা, এখানে বেশি করে টানবা, এরকম হবে না। তাহলে আম্মা ইউশরিকুন, কেমন? তাহলে আমাদের একটা পড়া শেষ হয়েছে, কেমন? আমরা আরো একটা আজকে পড়ে ফেলি, কেন আস্তে আস্তে একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, হাই বেশ হু, ওয়াও যাবার লামে তাদের, ওয়াল হু আল, লামে ঘরে যাবার লা, হু আল্লা, হাই বেশ লামে যাম, হুল হু আল্লাহুল, হয় যাবার বামে খালি আলে, খ লামে জেল্লি, খলি, কফে বেশ লামে যাম, কুল, কফেটা জিব্বার গোড়া থেকে, কেমন? কুল খলি কুল, বাইরে যাবার বামে খালি আলে, বা খলি কুল বা, রয়েজের রি, খলি কুল বারি, হামজা পেশ লামে যাম, উল বারি উল, মিমে পেশ মু, বারি উল মু, মিমে পেশ মু, সোয়াদে জবর ওয়াও তাজিদ, সৌ মুস, বারি উল মুসাউই, ওয়াওজের উই, মুসাউই, রয়ে শুরু, মুসাউইরু, লামে জাবাল্লা, মুসাউইরুলা, হাই পেশ লামে জাম, হুল, মুসাউইরুলা হুল, তাবুল ইউনা সোয়া দেখি, মুসাউইরুলা হুল, মুসাউইরুলা হুল, সা দিয়ে বলো, অনেক ছাত্রদের সা দিয়ে বলে, সা মানে সিন আর সোয়া মানে সোয়াদ, তাহলে মুসাউইরুলা হুল, আলিফে যাবার সিনে যাম, আস, মিমে যাবার বামে খালি আলি, উপরে মোটা চিহ্ন, বামে হামজা, হামজাটা গোলামজা, হামজা কি হামজা? গোলামজা দেখলে চাইলালি, কেমন? মোটা চিহ্ন দেখলে চাইলালি, মোটা চিহ্ন যদি কোথাও না থাকে তাহলে গোলামজা দেখে চাইলালি টানতে হবে। এটা হামজাটা মতরবের পরে থাকবে, জবর বাম পাশে কি খালি আলি মতরব না? মতরবের উপরে যদি মোটা চিহ্ন নাও থাকে, হামজা এটা থাকলে চাইলালি টানতে হয়, এটা মধ্যে মুত্তাসিল। তাহলে আসমা এবারে টানতে হবে, কেমন? তাহলে আসমা, এবারে হামজা পেশ লামে যাম, উল আসমাউল, হাই পেশ সিনে যাম, হুস
নুন খাড়া জবর না নুন খাড়া জবর না হুসনা হুসনা আচ্ছা আমরা কি পেয়েছি দেখি হাই পেশ কি হলো হু হু অ জবর লামে তাদের কি হলো ওয়াল লাম খাড়া জবর কি হলো লা তো সেটা লা কয় লাইটা খাড়া হলো তো এটা খাড়া জবর না করতে কি থাকে না তোমার কয়বার বলবো তোমাকে কতগুলো ভিডিও করছি তাহলে এটা আল্লাহ শব্দ আপনি খাড়া জবর স্পষ্ট এটা না তাহলে হুয়াল লা কেমন জি হাই পেশ লামের নাম কি হয়েছে হুল হুল এখানে মিলো ওয়াল্লাহুল ক্ষয় জবর বামে খালি এলিফ খ খ এটা এখানে জানা আছে রই ক্ষয় জবর বামে খালি এলিফ খ লামেজের লি লি তো কি হলো খ খালি কপে পেশ লামের নাম কি হলো কুল কুল হ্যাঁ খ থেকে মিলো খালি কুল হ্যাঁ বাই জবর বামে খালি এলিফ কি হলো বা হ্যাঁ রয়েজের কি হলো রি হ্যাঁ বা থেকে মিলাও বারি হামজায় পেশ লামের নাম কি হলো উল উল হ্যাঁ বা থেকে মিলাও বারি উল মিমে পেশ কি হলো তাহলে মু মু সোয়াদে জবর সা সোয়াদে জবর ওয়াও তাদের কি হলো সাউ সাও সাউ সোয়াদ বলতে পারো না তুমি হ্যাঁ সোয়াদে জবর ওয়াও তাদের কি হলো সাউ সাও কেমন তাহলে কি হলো মুসাও কি হলো মুসাউ সা বলিও না এটা ভুল উচ্চারণ এটা বেশিরভাগ ছাত্র এভাবে বলে সা বলবা সিটে রে না এটা সোয়াদ এটা কি সাউ এটা সোয়াদের মতো বলবা মুসাও কি সাউ হ্যাঁ ওয়াওজের উই উই টোটোটা করবো উই তাহলে কি মুসাও উই কি হলো মুসাউই রয় বেশ রু রু তাহলে মুসাও উইরু কেমন জি মুসাও উইরু এরপর লামে যাবার লা লা তাহলে মুসাও উইরু লা লা হাই বেশ লামে যাম কি হলো হুল হুল তাহলে মুসাও উইরু লাহুল কেমন জি। বেশিরভাগ টিচার ওই জিনিসটাকে সা পড়ায় আমি বুঝি না এটা হিসাব কি এটা সোয়াদের ষষ্ঠ এটাকে সা বললে হবে সা মানে চিনে যাবার সা আর সোয়াদে যাবার কি সো সোয়া তো সোয়াদে সা বলো কেন তোমরা তাহলে মুসাও উইরু লাহুল কেমন হাই বেশ লামের দাম কি হলো হুল হুল তাহলে মুসাও উইরু লাহু এখানে মিলাও মুসাওয়া দেখে মিলাও মুসাউইরু লাহুল আলিফে জবর সিন তুমি মুসাও শব্দ উচ্চারণ করতে পারো না সা কেন বলো বারবার তোমার মুখে সা চলে আসে ইচ্ছে কেউ পড়াচ্ছে সা মুসাও উইরু লাহুল কেমন জি আলিফে জবর এখানে কি হলো দেখো আলিফে জবর সিনে জবর কি হলো আস মিমে জবর বামে কালিয়ে বলেছে মোটা সিনে কি হলো মা আলিফে জবর সিনে জবর কি হলো আস আস মিমে জবর বামে কালিয়ে উপরে মোটা সিনে কি হলো মা আজ থেকে মিলাও আস আসমা হামজা পেশ লামে জবর কি হলো উল এখানে মিলাও আসমা দি আসমাউল হাই পেশ সিনে জবর কি হলো হুস হুস হ্যাঁ আসমা থেকে মিলাও আসমাউস আসমা উল্লেখ আছে না আসমা হ্যাঁ বলো আসমা আসমাউল হুস হাই পেশ সিনে জবর হুস কেমন নুন কাটা জবর না আসমা থেকে মিলাও আসমাউল হুসনা ইয়া পেশ ইয়াবেশ কি হয়েছে ইউ ইউ। ইয়া পেশ ইউ ইয়াবেশ ইউ সিনে জবর বাই তাদের সিনে জবর বাই তাজিদ সাব সাব ইউসাব ইউসাব বাই জেরে বি বাইজের বি ইউসাব বি ইউসাব বি হাই পেশ হু হাইবেশ হু ইউসাব বিহু ইউসাব বিহু লামে জবর লা লামে জবর লা ইউসাব বিহুলা ইউসাব বিহুলা হাউটা পেশ হু আউলা বিহু ইউসাব বিহুলাহু ইউসাব বিহুলাহু মিমে জবর বামে খালিয়ে লিপ মিমে জবর বামে গলে লিফ মা মা ইউসাব বিহুলাহু মা ইউসাব বিহুলাহু মা ফাইজের সিনে তাদের বাইজের সিনে তাজিদ পিস পিস সিনে জবর সা সিনে জবর সা পিসা পিসা মিমে কাটা জবর মা মিমে ঘর জবর মা ওয়া কাটা জবর ওয়া ওয়া ঘর জবর ওয়া পিসামাওয়া ফিস সামাওয়া তাইজের তি বাইজের তি পিসামাওয়াতি ফিস সামাওয়াতি ওয়াও জবর লামে জজম ওয়াও জবর লামে জবর ওয়াল ওয়াল আলিফে জবর রয়ে জজম আলিফ জবর রায় জবর আর আর দোয়াতে জেরে দুই দজের দুই ওয়াল আরদি ওয়াল
আচ্ছা আমরা এখন এখান থেকে মিলাবো। আগে কত করছিলাম এর জন্য কেমন দেখো ইয়ে পেশ সিনে জবর কি হয়েছে ইউ ইউসা এখানে সিনের উপর জবর নাকি সিনের উপর জবর নেই তো জবরে ইউসা না পড়বা কি হলো ইউ হ্যাঁ এখন সাইয়া বাইয়ের সাথে একসাথে হয়েছে ইউসাব বি হ্যাঁ সিনে জবর বাই তাদের কি হলো সাব তাহলে ইউ থেকে মিলাও ইউসাব হ্যাঁ এরপরে বাইজের বি হ্যাঁ কি হয়েছে হাই পেশ হু কি হয়েছে লামে জবর হাউটা বেশ তো মিলাও এখান থেকে মিমে জবর মানে কি পাবে খালি এলি হ্যাঁ তাহলে লাহু থেকে মিলাও ফাইজের সিনে তাদের কি হয়েছে পিস মা পিস হ্যাঁ সিনে জবর কি হয়েছে সা এখানে টান নাই সাথে টান নাই তাহলে ফিস সামা ফিস সা কেমন ফিস সা এরপর মিম খাড়া জবর মা কি রে তুই টামসা কি জন্য বলা খাড়া জবর টামসা কি জন্য কি হয়েছে হ্যাঁ আর বুঝতে পারলাম সেটা এতগুলো ভিডিও করলাম হয়তো অনেকদিন করিনি ঠিক আছে খাড়া জবর টান্ডা খেয়াল রাখবে পারো তোমার কয়েকবার আমি এই করছি তাহলে মিম খাড়া জবর এবার একদিন টান ইরবিয়া ওয়াও খাড়া জবর ওয়া তাহলে ফিস আমি মিলাও এখান থেকে সামা ওয়া টানগুলো কোথা থেকে আছে খাড়া জবর বলার সময় তখন তো আছে ফিস সামা ওয়া কেমন হ্যাঁ তাইজের তি হ্যাঁ এবারে এখান থেকে মিলাও ফিস সামা থেকে ওয়া জবর লামে জবর কি হলো ওয়াল আর আলিফে জবর ওয়ে জজম কি হলো মিলাও ওয়াল ওয়াজের দি থামলে এখানে জজম হিসেবে হবে তাহলে কিভাবে হবে ওয়াল আর আচ্ছা এখানে আমাদের বানান পড়ানোর তরিকা তিন ভাবে হবে আমি এর আগেও বলেছিলাম এখন প্রথম ধাপ চলতেছে তিনটি ধাপ হবে প্রথম ধাপ চলতেছে প্রথম ধাপে আমি বানান করে দেবো আমার সাথে বানান করবেন আমি উচ্চারণ করে দেবো আমার সাথে উচ্চারণ করবেন দুটি আমি করবো এটা হচ্ছে প্রথম ধাপ এখনো প্রথম ধাপই চলতেছে দ্বিতীয় ধাপে আমি বানান করে দেব কিন্তু আমি উচ্চারণ করব না আপনারা উচ্চারণ করবেন হ্যাঁ আর অল্প কয়েকটা দিন পরে ইনশাল্লাহ আমরা দ্বিতীয় ধাপে যাব এরপরে তৃতীয় ধাপে আমি বানানো করব না আমি উচ্চারণও করব না আপনারাই বানান করবেন আপনারাই উচ্চারণ করবেন আপনারাই করবেন আমি শুধু ভুলগুলো সংশোধন করে দেব এই তিনটি ধাপ শেষ হলে আমাদের বানান পড়ানোর প্রক্রিয়া শেষ হবে এরপর আমরা রিডিং এ যাব তখন রিডিং এর নিয়ম কানুন করা হবে তো যারা পুরো কোরআন শরীফটা শিখতে চান পুরোপুরি ফুল কোর্স প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং পড়বেন শুধু কানসুপ করার জন্য যদি পড়েন বা দেখেন তাহলে আমার এই কোর্সটা দেখার আপনার খুবটা দরকার হবে না খুব ভালো লাগতেছে আপনার সেই জন্য আপনি দেখবেন আর ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এটা আপনার কোনো কিছু আসলে লাভ হয় না শিখতে চাইলে আমার সাথে ভালো এই ধরনের বোঝানো ভিডিও কোর্স আর পাবেন না ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ